2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সুজন মিয়া। 380টি গুলির স্প্লিন্টার বহন করে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আয় রোজগার বন্ধ হওয়ায় 3 সন্তান নিয়ে বিপাকে তার স্ত্রী। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আকালু গ্রামের সুজন মিয়া সংসারে সচ্ছলতা আনতে ঢাকায় অটোরিকশা চালাতেন। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছিল তার স্বভাব। তার সে মনোভাবই কাল হয়ে দাঁড়িয়েছে জীবনে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন সুজন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে তার পরিবার। ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চললেও বর্তমানে তা বন্ধ রয়েছে। স্প্লিন্টার মনে করেন এখন 300-350 উপরেই আছে। প্রচন্ড ব্যথা, অনেক কষ্ট হয় চলাফেরা। 3 লাখ টাকার উপরে এই মনে করেন দেনা আছে। এখন টাকা পাবো কোথায় এটা বললে তো আর কেউ আমাদেরকে দিব না। স্বামীর উপার্জন বন্ধ হয় সংসারের হাল ধরেছেন স্ত্রী নূপুর বেগম। ঘরে বসে রয়েছে আজকে যাবত 9 মাস। এখন তো আর মনে করেন সংসার চলতেছে না। আমার খুব কষ্টে গেতেছে। পোলায় পরীক্ষা দিবার চাইতেছে না। পোলায় কয় যে পরীক্ষা দিমু, পরীক্ষার ফিস হয়েছে 800 টাকা। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। এখন ওদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সরকারিভাবে বড় পদক্ষেপ এবং সহযোগিতা দরকার। ঘুরতে আছে টাকা পয়সা নিয়ে কেউ কর্জ দাও, কে এই দেনের সময় কারা দিব, কারোর কাছে টাকা পয়সা কর্জ ধার করে আনে না, চলে কিস্তি আছে ঘর ভাঙা। আহত জুলাই যোদ্ধা সুজনকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান। সরকারি যে কোনো সাহায্য পাওয়া মাত্রই যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে সবসময় আমরা তাদের পরিবারের সাথে খোঁজখবর রাখতে আসছি এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন থেকে চিন্তা করি। সুজনের সুচিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। তাদের মতো সাধারণ মানুষের আত্মত্যাগেই নতুন বাংলাদেশের স্বাদ পায় জাতি। তাই তাদের সহযোগিতা করা সরকারের নৈতিক দায়িত্ব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।